হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তো বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি কিন্তু নিয়োগ দিয়ে দিছে। তো আমি এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত তথ্য বলবো। তো তার আগে আমি আপনাদের বলি হচ্ছে আমার এই চ্যানেলে কিন্তু আমি সরকারি বেসরকারি সকল চাকরির সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত ভিডিও আপলোড করি। তো যারা চাকরি বা এসবের জন্য করতেছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা অন করে দিবেন। সব সময় সরকারি বেসরকারি সব ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কিন্তু আপডেট পেয়ে যাবেন দ্রুত। তো আপনাদের প্রথম যে ব্যাপারগুলো বলি আবেদনের বিষয়ে, সেটা হচ্ছে দেখেন, এখানে আবেদনের ক্ষেত্রে হয় কি, ডিফেন্সের জবের প্রথমেই আসে হচ্ছে শারীরিক যোগ্যতার ক্ষেত্রে। শারীরিক যোগ্যতা কিন্তু আপনার হচ্ছে সিম্যান, মানে 5 ফুট 6 ইঞ্চির কথা বলছে সিম্যান। পেট্রোলম্যান হচ্ছে 5 ফুট 8 ইঞ্চি, ঠিক আছে। তো টেকনিক্যাল এগুলো যেটা আছে 5 ফুট 4 ইঞ্চি, আর হচ্ছে এমওডিসি যেগুলো সেটা হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি। তো আপনারা একটু দেখে নেবেন চোখের দৃষ্টি 6 বাই 6। তো এটা তো যারা আবেদন করে তারা মোটামুটি অনেকেই জানেন। তো অন্যান্য শর্তাবলী দেখেন, বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে, সাঁতার জানা আবশ্যক, অবিবাহিত, বিপত্নিক, তালাক নয়, মানে অবিবাহিত হতে হবে, তালাক হওয়া যাবে না। বয়স কিন্তু 1 জানুয়ারি 2025 অত 25-এর নাবিক হলে, নাবিক করে যদি আবেদন করতেন এরকম লাগবে। আর হচ্ছে 17 থেকে 20 বছর, এমওডিসি 17 থেকে 22 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। এভিডেভিট কিন্তু গ্রহণযোগ্য যায় কাগজপত্রের। তো যোগ্যতা, বাংলাদেশ বা অন্য কোনো দেশের প্রচলিত বলবৎযোগ্য আইন বা বিধি অনুযায়ী গ্রেপ্তার, মানে আপনি যদি টামলায় গ্রেপ্তার হয়ে থাকেন বা মামলা আছে আপনার, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে চাকরিতে। তো প্রয়োজনীয় সনদপত্র, এসএসসি পাস প্রার্থীদের মূল অর্থাৎ শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদ। তারপর লাগবে এসএসসি মূল মার্কশিট। তো এসএসসি এর যেটা কাগজপাতি অরিজিনাল আছে আপনারা, তো এইসব নিয়ে অবশ্যই মাঠে যাবেন যারা মাঠ করতে যাবেন। তারপর দেখেন, যেটা বলি সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র। এগুলো কিন্তু আপনারা একটু করে নিন, যারা জানেন, যারা আবেদন করেন তারা মোটামুটি জানেন। এইসব বলে আমি ভিডিও সময় নষ্ট করতে চাই না। এগুলোতে কিন্তু আপনার হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে এইসব নিকট গৃহীত যে জাতীয় পরিচয়পত্র আছে এইসব কিন্তু থাকতে হবে। জাতীয় পরিচয় তো সবার একই, স্মার্ট কার্ড জাতীয় পরিবর্তে একই ব্যাপার। তো ছবি কিন্তু এখানে বলছে প্রার্থীর 15 কপি এবং পিতার 1 কপি, মাতার 1 কপি। ছবির ব্যাপারটা এখানে এক্সপেকশনাল একবার লাগতেছে আমার কাছে। তো তারপর দেখেন আবেদন সংগ্রহ এবং পূরণ। সাইলর পদে আবেদনকারী প্রার্থীকে এই ওয়েবসাইটে গিয়া বাংলাদেশ www.joinnavy.navy.mail.bd এই ওয়েবসাইটে গিয়া আবেদন করতে হবে। হোম পেজে গিয়ে সাইলার ওখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। তো মাত্র 200 টাকা চার্জ নেবে, ঠিক আছে। তারপর ভর্তি পদ্ধতি, অনলাইনে আবেদনকারীকে প্রকৃত পূরণকৃত আবেদনপত্রটি প্রিন্ট করে বিজ্ঞপ্তি মোতাবেক কিন্তু হচ্ছে সকল সার্টিফিকেট এবং কাগজপত্র নিম্ন বর্ণিত ছক মোতাবেক নিজ জেলা ভর্তি এবং কেন্দ্রে নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। তো আপনারা কিন্তু কাগজপাতি সবকিছু নিয়ে যেদিন পরীক্ষা সেদিন উপস্থিত হতে হবে, সেটাই বলা হয়েছে। তো দেখেন চাকরির সুবিধা, বেতন ভাতা সরকার কর্তৃক অন্যান্য সুবিধা সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো অনুযায়ী কিন্তু পাবেন অন্যান্য। আর হচ্ছে বিনামূল্যে ইউনিফর্ম, থাকা, খাওয়া, চিকিৎসা সুবিধা, হাবিজাবি এসব যা আপনারা একটু পড়ে নেবেন। আমি এইসব বিষয়ে বলে ভিডিওটা দীর্ঘ করতে চাই না। তো ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র নির্ধারিত ভর্তি কেন্দ্রে সকাল 8 ঘটিকার মধ্যে কিন্তু আপনাকে উপস্থিত থাকতে হবে। তো আপনারা, আমি এই টেলিগ্রাম কিন্তু আমি এটা আপনাকে হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব পিডিএফ এর, আপনারা কিন্তু ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এইসব একটু আপনারা বিস্তারিত দেখবেন, অক্টোবর কোন কোন মাসে কোন কোন জেলা থেকে আবেদন করবে বা কোন কোন জেলার পরীক্ষা হবে, এইসব বিস্তারিত এখানে বলা আছে। তো আবেদনের সময় বলি, আবেদনের সময় আবেদন করতে পারবেন হচ্ছে আগামী 11 সেপ্টেম্বর, মানে 11 তারিখ থেকে 16 অক্টোবর, মানে একটা লং সময় আছে। আপনারা যারা আবেদন করবেন তারা আবেদন করে ফেলবেন, আপনারা তো করতে হবে যারা আবেদন করবেন। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের কাছে কিন্তু এটাই চাওয়া। আপনারা যদি না সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু ডিমোটিভেট হই, তখন কিন্তু আর ভিডিও করতে ভালো লাগে না। তো
এই ছিল আজকের ভিডিও। সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন। থ্যাংক ইউ সবাইকে।